একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী বিলাল আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবে। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবীদের হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বিলাল আর 7 দিন পর এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন। কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনো বিবাহের সুন্নত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটা ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কিনা। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে বিলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবে। হযরত আলী এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা কন্যার পিতাদের কাছে গিয়ে গিয়ে বলতে লাগলেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বিলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন? তাদের এই কথা শোনার পর কন্যার পিতারা বলতে লাগলো, আমরা কেন আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত বিলালের হাতে আমাদের কন্যাকে তুলে দেব না? আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই। এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার। তখন হযরত আলী এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো, হযরত বিলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবে। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সংবাদটি জানিয়ে দিতে বলেছেন। যখনই তারা জানতে পারলেন যে হযরত বিলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন, তখন তারা বলতে লাগলো, যদি অবস্থা এইরকমই হয়, বিলাল আর মাত্র 7 দিন পর এই পৃথিবী থেকে ইন্তেকাল করে চলে যাবে, তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নই। কারণ আমরা চাই না 7 দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অতঃপর হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিভিন্ন জায়গায় হযরত বিলালের জন্য একজন মেয়েকে খুঁজতে লাগলেন, কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছেন। সেই ব্যক্তি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কি উদ্দেশ্যে জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন? হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এবং হযরত আলী, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবী